অনেকের দেখা যাচ্ছে কি প্রয়োজনীয় সার্টিফিকেট যেগুলো আপনার এডুকেশনাল সার্টিফিকেট এসএসসি এইচএসসি এই সার্টিফিকেটগুলো অনেক সময় হারিয়ে যায়, খোয়া যায় বা পানিতে ভিজে নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। এটি নষ্ট হয়ে গেলে আপনি আবারও পুনরায় শিক্ষা বোর্ড থেকে আবেদনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই সার্টিফিকেট আপনি তুলতে পারেন। আর সেটি কিভাবে তুলবেন আজকের ভিডিওতে A to Z আমি আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি একটু লং হতে পারে, ভিডিওটি কন্টিনিউ করবেন। কিভাবে আবেদন করবেন, সকল কার্যক্রম সম্পন্ন করবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমরা মূল পর্বে ফিরে যাই। আমরা এজন্য গুগল ক্রোম ওপেন করব। এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ওপেন করছি, যশোর বোর্ড লিখে সার্চ করলাম। যশোর বোর্ড লিখে আমরা প্রথম ইন্টারফেসে প্রবেশ করছি। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে আমি এই যে ডকুমেন্টস অ্যাপ্লিকেশন, এই ডকুমেন্ট অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করছি। এখান থেকে আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে যে আমরা নকল সনদ, আমরা পুনরায় যেহেতু সনদটি তুলব এজন্য এখানে জেডিসি আছে, এখানে এসএসসি আছে, এইখানে দেখেন যে এখানে এইচএসসি আছে। আমি কিন্তু এসএসসি এবং এইচএসসি এই দুইটাকে তুলব। এখানে ফি আছে 600 টাকা করে দেখতে পাচ্ছেন। আমি নেক্সটে ক্লিক করব। এটা ক্লিক দিয়ে এবার এই যে পপ আপ মেনু বা উইন্ডো আসছে সেখানে দেখেন এসএসসি পাশের সার্টিফিকেট কোন পাসিং ইয়ার কোন সাল সেটা চয়েস করব এবং বিভিন্ন এখানে এসএসসি এইচএসসির সকল ইনফরমেশন সঠিকভাবে আপনাকে কিন্তু এটি দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এখানে যে সালে পাস করেছেন এবং এখন এখানে এই পপ আপ বা এইবারে আমরা রোল নাম্বার প্রেস করছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিচ্ছি, এই রেজিস্ট্রেশন নাম্বারটি দিব। এরপরে হচ্ছে সেশন, কোন সেশনে সে এসএসসি পাস করেছে আমরা সেটি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে এই ইন্টারফেসে কোন ইনস্টিটিউট থেকে বা কোন বিদ্যালয় থেকে সে পরীক্ষা দিয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। আপনি দেখতে পারবেন ইআইএন নাম্বার আছে, এই ইআইএন নাম্বার দিয়ে আপনি কিন্তু প্রতিষ্ঠানকে সার্চ করতে পারেন খুব সহজে। আশা করি বুঝতে পারছেন। এবং কোন সেন্টারে পাস করছে, এই পরীক্ষা দিয়েছে সেটাও উল্লেখ করলাম। এরপরে নিচের দিকে আসেন, দেখেন এখানে এইচএসসি ইনফরমেশন, আমরা এখানে পাসিং ইয়ার উল্লেখ করব। এই পাসিং ইয়ারে কোন সালে পাস করেছে এইচএসসি বা ইন্টার সেটা আমরা দিলাম। এখানে রোল নাম্বার প্রেস করছি। পরবর্তীতে দেখেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিচ্ছি, এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে প্রদান করব। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটি প্রদান করলাম। এবার এখানেও সেশন, কোন সেশনে এইচএসসি পাস করেছেন সেটি দেব। এবার হচ্ছে আমরা এখান থেকে দেখব যে কোন ইনস্টিটিউট থেকে সে কলেজ বা এইচএসসি পরীক্ষা এক্সাম দিয়েছেন এবং কোন সেন্টারে পরীক্ষার হল বা সেন্টার পড়েছিল সেটা কিন্তু এখানে আমরা উল্লেখ করব। এখানে উল্লেখ করছি সেটি। এবার দেখেন নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেব। এই নেক্সট বাটনে ক্লিক করব, একটু অপেক্ষা করব। এখন দেখতে পাচ্ছেন যে যার এইটি করছি আমরা তার কিন্তু ইনফরমেশন টোটাল আপনাকে দেখিয়ে দিচ্ছে। এই ইনফরমেশন যদি সঠিক হয় তাহলে পরবর্তী ধাপে আপনি যাবেন। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন কন্ট্যাক্ট নাম্বারটি দিব। অবশ্যই একটি অ্যাক্টিভ নাম্বার দিতে হবে, যেই নাম্বারে বোর্ড কর্তৃপক্ষ কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে আপনার এই সার্টিফিকেট প্রদানের জন্য। আশা করি এই নাম্বারটি সচল এবং অ্যাক্টিভ নাম্বার দিব। এরপরে নিচে দেখেন জিডির কপি আবশ্যক এবং গ্রহীতা যে আমরা যে ইসে দিচ্ছি, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, সেই পত্রিকার বিজ্ঞপ্তি এখানে আমরা প্রেস করব। অবশ্যই পেপার কাটিং লাগবে এবং আমরা জিডিও করতে হবে, আমাদের সার্টিফিকেট হারিয়ে গেছে মর্মে এটার স্ক্যান ফাইল আমরা দিয়ে দেব। এই দুটি স্ক্যান ফাইল অবশ্যই কিন্তু এই দুটিকে আমরা সিলেক্ট করে রাখবো আগে থেকে। একটি হচ্ছে জিডি, থানায় জিডি করব, এরপরে হচ্ছে আমরা হচ্ছে প্রেসের। এবার নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এভাবে একটি পপ আপ মেনু বা উইন্ডো ওপেন হয়েছে। আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে এই আবেদনটিকে আমরা প্রিন্ট করে রাখবো। অবশ্যই এই আবেদনটি প্রিন্ট করে রাখতে হবে। এই জন্য যখন আপনি সার্টিফিকেট নেবেন বা সার্টিফিকেট সংগ্রহ করবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনাকে জমা দিতে হবে বোর্ডে। সেজন্য আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নেবেন। আপনার প্রিন্টার যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে পিডিএফ দিয়ে সেভ করে নেবেন। আমি প্রিন্টার সংযোগ আছে বিদায় আমি প্রিন্টিং করে নিলাম। আচ্ছা, এইবার আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে পে আউট,
আমি এই পেমেন্টে যাব, পেমেন্ট অপশনে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার অপশন আছে। আপনি এই সোনালী সেবা থেকে মোবাইল ব্যাংকিংটি সিলেক্ট করে আমি বিকাশ থেকে এই পেমেন্টটি গ্রহণ করব। অবশ্যই আমি এখানে বিকাশের পেমেন্টের জন্য বিকাশের কন্ট্যাক্ট নাম্বারটি দিব। দেখতে পাচ্ছেন দুটি সার্টিফিকেটের জন্য চার্জ করেছে 1218 টাকা, 1200 টাকা এবং অতিরিক্ত ব্যাট ধরেছে 18 টাকা। এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিলাম যে এই নাম্বার থেকে আমরা বিকাশটি গ্রহণ করব, বিকাশের পেমেন্টটি গ্রহণ করব, সেটি দিলাম। এরপরে কনফার্ম বাটনে ক্লিক করলাম। এখানে একটি বিকাশ নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটি এখানে প্রেস করতে হবে। এবার পিন নাম্বারটি দিয়ে দেব। আমরা এখানে পিন নাম্বারটির জন্য পিন নাম্বারটি দিচ্ছি, পিন নাম্বারটি দিয়ে দিলাম। এবার কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার টোটাল আবেদন কিন্তু এখন সম্পন্ন হয়েছে। আপনাকে পেমেন্ট সাকসেসফুলি হয়েছে সেটি আপনাকে দেখিয়ে দিয়েছে। দেখবেন এখন একটি স্লিপ আমাদেরকে ওপেন করে দিচ্ছে। আমি যে টাকা দিয়েছি বা পেমেন্ট করেছি সেই স্লিপ এখানে কিন্তু শো করছে। আপনারা অবশ্যই এই স্লিপের উপরের অংশে দেখতে পাচ্ছেন যে বোর্ডের অংশ, আর নিচের হচ্ছে তথ্য, এখানে হচ্ছে জমা প্রদানকারীর অংশ। এই স্লিপ দুটি অবশ্যই আপনাকে প্রিন্ট করে রাখতে হবে বা সংরক্ষণ করতে হবে, কারণ যখন আপনি বোর্ডে যাবেন তখন কিন্তু এটি আপনাকে দিতে হবে। এখন আমরা ব্যাগে চলে আসব। এখান থেকে একটু ব্যাগে চলে আসি, আর একটু ব্যাগে চলে আসি। এই ব্যাগে চলে আসার পর এই যে লাস্ট আপডেট, আবেদনের হালনাগাদ বা আপডেট আমরা সম্পর্কে দেখব যে আবেদনটার হালনাগাদ কি। দেখতে পাচ্ছেন আবেদনটি এই অবস্থাতে আছে। আপনি অবশ্যই যোগাযোগ করবে আপনার কর্তৃপক্ষ বা বোর্ড থেকে আপনাকে কিন্তু এই রিলেটেড যারা জড়িত আছে বোর্ডে, শিক্ষা বোর্ডে, সেখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার সার্টিফিকেটটি প্রিন্টিং হলে আপনাকে ডাকবে, তখন আপনি সশরীরে উপস্থিত হয়ে সার্টিফিকেটটি গ্রহণ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।